হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার আমাদের ইউকে ইমিগ্রেশনে কোন কোন ধরনের কোয়েশ্চেন গুলা আস্ক করতে পারে যারা নিউ কামার আসবেন বাংলাদেশ থেকে ইউকে, আপনাদের জন্য ভিডিওটা উপকৃত হবে আর কি। আমি ট্রাই করব যে একটা জেনারেল আইডিয়া দেওয়ার জন্য যে কোন ধরনের কোয়েশ্চেন গুলা ইমিগ্রেশনে আস্ক করতে পারে আর কি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। তো ফার্স্ট স্টেপ হলো গিয়ে যে পার্সোনাল ইনফরমেশন গুলা আস্ক করতে পারে, সেটা হলো গিয়ে হোয়াট ইজ ইয়োর ফুল নেম অ্যান্ড হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ, হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি, ডু ইউ হোল্ড এনি আদার ন্যাশনালিটিস। সো ওই ধরনের কোয়েশনগুলো আপনাদেরকে রিগার্ডিং পার্সোনাল ইনফরমেশন জিজ্ঞেস করতে পারে আর কি। অ্যান্ড সেকেন্ড অপশন হলো গিয়ে যে পারপোজ অফ ভিজিট, আপনারা মানে কোন পারপোজে ভিজিট করতে চাচ্ছেন ইউকেতে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দ্য ইউকে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইয়োর ট্রাভেল অর ট্রিপ, হাউ লং ডু ইউ ইন্টেন্ড টু স্টে ইন দ্য ইউকে, and what activities do you plan to undertake during your visit. So আপনার ভিজিটের সো এটা ডিপেন্ড করবে আপনাদের ভিসার উপরে, আপনারা কোন ভিসায় আসতে চাচ্ছেন আর কি। যে আপনাদের স্টুডেন্ট ভিসা হলে স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশন গুলা গ্যাদার করবেন, ওয়ার্ক হলে ওয়ার্ক রিলেটেড ইনফরমেশন গুলা গ্যাদার করবেন। দেন ওয়ার্কের ভিসার ক্ষেত্রে আমি একটা আপনাদেরকে টিপস দিব। আপনারা যদি বিভিন্ন ট্রাভেল বা এজেন্সির মাধ্যমে বুকিং দেন, সেক্ষেত্রে আপনারা যে ফাইলস বা ডকুমেন্টস গুলা আসবে সেগুলা প্রপারলি আপনারা ইনফরমেশন গুলা রিড করবেন আর কি। কালেকশন বা তথ্যগুলো আপনারা জানার চেষ্টা করবেন, আপনাদের অনেক ইনফরমেশন গুলা আনসার গুলা দিতে ইজি হবে আর কি। বিকজ হলো গিয়ে যে আপনার অনেক এজেন্সি গুলা আপনার ফাইল গুলো প্রসেস করে দেয়, সেক্ষেত্রে মেইন অ্যাপ্লিকেন্ট যিনি উনি কিছুই জানেন না, তারা মানে এভরিথিং প্রসেস করে দেয়। যখন আপনারা ইউকে ইমিগ্রেশন ফেস করতে যান এন্ড ওয়ার্ক রিলেটেড অর স্টুডেন্ট রিলেটেড কোয়েশ্চেন আস্ক করে, সেক্ষেত্রে আপনারা কোয়েশ্চেনের আনসার গুলা দিতে পারেন না আর কি। সো ওই টিপসটা দিলাম আর কি, যে আপনারা এজেন্সি ও ট্রাভেলের মাধ্যমে করলে ফুল ইনফরমেশন গুলা জানার চেষ্টা করবেন। এন্ড দেন থার্ড অপশন হলো গিয়ে যে ফাইনান্সিয়াল সিচুয়েশন, যেটা ওইটা সম্বন্ধে আস্ক করতে পারে যে হাউ ডু ইউ ইন্টেন্ড টু ফাইন্যান্স ইউর স্টে ইন দ্য ইউকে, ক্যান ইউ প্রোভাইড এভিডেন্স অফ ইউর ফাইনান্সিয়াল মিনস, ডু ইউ হ্যাভ এ স্পন্সর ইন দ্য ইউকে। তো ফাইনান্সিয়াল ওইগুলো আপনাকে আস্ক করতে পারে ওই রিলেটেড আর কি, যে আপনাদেরকে স্পন্সর কে করেছে এন্ড আপনাদের স্পন্সরের নামগুলো বলতে হবে, স্পন্সরের অ্যাড্রেস জিজ্ঞেস করতে পারে। যদি কোনো কোম্পানির ওয়ার্ক রিলেটেড যদি কোনো কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ইউকের মাঝে পোস্ট কোড থাকে, অ্যাড্রেস থাকে, কোন সিটিতে সিচুয়েটেড, ওগুলো আপনারা মেনশন করতে পারেন আর কি। এন্ড নাম্বার 4 হলো গিয়ে যে বাসস্থান, আপনার অ্যাকোমোডেশন, ওইটা সম্বন্ধে অ্যাকোমোডেশন যেটা, ওইটা প্রপার ডিটেলস ফুল ডিটেলস গুলো জেনে রাখবেন আর কি। আপনারা ইউকের মাঝে কোন জায়গায় যাবেন, কোন জায়গায় গিয়ে থাকবেন আর কি, ওই অ্যাড্রেস গুলা ইউকের মাঝে পোস্ট কোড থাকে, পোস্ট কোড যদি আপনি সাবমিট করেন দেন আপনার ফুল ডিটেলস গুলা এসে যাবে আর কি, কোথায় যাবেন এন্ড কোথায় গিয়ে স্টে করবেন। এন্ড অ্যাড্রেস গুলো মনে রাখবেন, কোন সিটিতে যাচ্ছেন। আপনি যদি স্টুডেন্ট হন, দ্য ইউনিভার্সিটি কলেজের অ্যাড্রেস গুলো মনে রাখবেন। এন্ড ওয়ার্ক পারমিটে গেলে যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির অ্যাড্রেস গুলা মনে রাখতে হবে আর কি। সো ওই রিলেটেড কোয়েশ্চেন গুলো আস্ক করবে আর কি। And another question might be asked, if staying with a friend or family member, what is their relationship to you আর কি। আপনি যদি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসের ওইখানে থাকেন, দেন আপনার সাথে ওনাদের রিলেশনশিপটা কি, ওইটা আপনারা মেনশন করতে পারেন। An immigration history সম্বন্ধে কিছু কোয়েশ্চেন আস্ক করতে পারে। Have you ever been refused entry to or deported from the UK or any other country? Have you ever overstayed a visa or violated immigration law? Have you previously visited UK? If yes, what
where the dates and purpose of your previous visit. তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ইন ফিউচারে ওই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যারা নতুন ইউকেতে আসতে যাচ্ছেন তাদের জন্য।